নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও। তো এই যে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না শুরু করতে। আজকে দু রকমই রান্না হবে, পাবদা মাছের ঝাল হবে আর দুধ যুক্ত হবে, ব্যাস আর কিছু করবো না, আর ভাত তো হবেই। তো এই যে পাবদা মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম, আর এত ফাটে দুমদাম করে। তো আমি এইভাবে থালা ঢাকা দিয়ে দিই ভাজি সবসময়, কিন্তু এর আগের দিন না তাও তেল ছিটে লেগেছে, মানে থালার সাইড দিয়ে তেল ছিটে হাতে লেগেছিলো। ওই জন্য খুব সাবধানতার সাথে এই যে ভেজে তুলে নিলাম। আর এদিকে যেহেতু দুধ শুক্তো হবে, মাছ ভাজতে ভাজতে ওদিকে শুক্তোর আয়োজনটা কিছুটা রেডি করে নিয়েছি। আর কালকে সবজি সব কেটে রাখিনি, পেঁপে আর সজনে ডাঁটাটা শুধু মানে আগের দিন কেটে রেখেছিলাম, আর বাকি সবজিগুলো আজকেই কেটে নিলাম। আর সর্ষে তো বাটাই ছিল, সর্ষে একটু মিক্সিতে বেশি করে বেটে রেখেছিলাম যেদিন পাবদা মাছ এনেছিল, কারণ এই মাছটা যতদিন রান্না হবে সর্ষে তো লাগবেই, তো রোজ আর কত শিলে বাটবো, তাই একটু বেশি করে মিক্সিতে বেটে রেখে দিয়েছিলাম। তো এদিকে যে সর্ষে পাবদাটা তো বসিয়ে দিলাম, হয়ে গেল ওইদিকে। আর শুক্তোর আয়োজনটা কিছুটা হয়ে গেছে, তবে সব মশলাগুলো এখনও তৈরি করা হয়নি। এদিকে রান্না করতে করতে টুকটাক মশলাগুলো করে নিচ্ছিলাম, যেমন পোস্ত, সাদা সর্ষে, রাঁধুনি আর আদা বাটা একটু ফ্রিজে আছে, তো ওতেই হয়ে যাবে, আদা আর বাটতে হবে না। আর সকালে আগে এসে আগে দুধটাকে ফুটিয়ে রেখেছি, দুধ শুক্তোর জন্য যে দুধটা। তো আজকে আর ডালও করবো না, এই দিয়েই খাওয়া দাওয়া হবে। আর এই যে বেগুনটাকে না একটু আগে লবণ হলুদ আর একটুখানি তেল মাখিয়ে রেখেছিলাম, তো যাতে একটুখানি নরম হয়ে যায় আর ভাজাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখলাম বেগুনগুলো বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে গেল, আর বেশ নরমও হয়েছিল জানেন। তো এই যে বেগুন, উচ্ছে আর বড়ি তো ভাজা হয়ে গেছে, এখন বাকি সবজিগুলো এই যে বসিয়ে দিলাম। তেলের উপর একটু রাঁধুনি ফোড়ন দিলাম, আমি কিন্তু শুক্তোতে রাঁধুনি ফোড়নই দিই। তো এই যে এই সবজিগুলো আলু, পেঁপে আর সজনে ডাঁটাগুলোকে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিলাম, কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। আলু আর পেঁপেটা আর কাঁচকলা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ওই সবজিগুলো একটু ভালো করে ভেজে নিই, তারপর কাঁচকলাটাকে ভেজে নিলাম। তারপর এই যে রাঁধুনি বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর ওদিকে সর্ষে, মানে হলুদ সর্ষে দেবো এখানে। আর ওদিকে পোস্তগুলো বাটা হয়ে গেছে, তো এই যে পোস্ত বাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে তারপর সর্ষেগুলো জলটা দিয়ে দেবো। আর দুদিন আগে একটু বেরিয়েছিলাম, তখন দেখছিলাম যে বাজারে ডাঁটা পাওয়া যাচ্ছে, তো ওই জন্য ওকে বললাম যে একটু ডাঁটা নিয়ে আসবে, ডাঁটা যখন এখনও পাওয়া যাচ্ছে, তো একদিন একটুখানি দুধ শুক্তো করবো। এমনি অন্য সময় দুধ শুক্তো করলে যখন ডাঁটা পাওয়া যায় না, তখন দুধ শুক্তো বা যে কোনো শুক্তো করলে তো ডাঁটা ছাড়াই রান্না করি। তো ভাবলাম এখনও যখন ডাঁটাটা বাজারে রয়েছে, তো একদিন নিয়ে এসো, একটু শুক্তো করবো। আর বাড়িতে সবাই দুধ শুক্তোটা খেতে খুব ভালোবাসে। তো এই যে সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর বেগুনটা দিলাম, কারণ বেগুনটা তো এমনি ভাজাই আছে, আগের থেকে দিলে আবার গলে যাবে। আর দুধটা আমি সকালে এসে আগে তো ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে রেখেছিলাম। দুধটা দিয়ে এখন 5 মিনিট মতো ফুটিয়ে নেবো, সাথে আরও একটু জলও দিয়ে দিলাম। আর এই যেদিকে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, এখানে আর রাঁধুনি আর পাঁচফোড়ন হালকা করে ভেজে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর এই যে বড়িটাকেও দিয়ে দিলাম, আর এখন ভাজা মশলা আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর এই সময় না উচ্ছেটা দিয়ে দেওয়ারও কথা ছিল, এই সময় উচ্ছেটা দিতে হতো, কিন্তু উচ্ছের কথাটা আমি একদম ভুলে গেছি। উচ্ছে দিয়ে তো আর ফোটাবো না, তো এই সময় দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই হতো, তো ভুলে গেছি, যেহেতু গ্যাস বন্ধ করে দিয়েই মনে পড়লো। তো পাশে দেখলাম উচ্ছেটা নামানো রয়েছে, তো এই যে উচ্ছেটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি, ব্যাস আমাদের শুক্তো, দুধ শুক্তো তো হয়ে গেছে, মাছও হয়ে গেছে। আর এই যে কালকে না একটুখানি সন্ধ্যাবেলায় ব্রেড চপ করেছিলাম, তো সেখানে কিছুটা আলু ছিল আর দুটো ব্রেড চপ, ও বাড়িতে ছিল না, মানে ওর কালকে আসতে দেরি হয়েছিল, ওই জন্য ওর খাওয়া হয়নি, তো ওর জন্য দুটো চপ এই যে রেখে দিয়েছিলাম। তো এগুলো ভেজে দেবো, আর যে আলুটা ছিল একটু বেসন গুলিয়ে এই আলুটা দিয়ে একটু চপ বানিয়ে নিলাম। তো আর বেসনের ব্যাটার কিছুটা ছিল, ওই জন্য ব্রেড চপগুলো বেসনের ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে ভেজে নিলাম। আর তারপরে একটু বেসনের গোলা ছিল, এই যে দেখুন একটু পেঁয়াজ কুচি করে কটা পেঁয়াজি বানিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এখন আমরা ব্রেকফাস্ট করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।